হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের এলাকাতে একজনের বিয়ে ছিল, তো বিয়ে বাড়িতে যাচ্ছি। আর কার বিয়ে হচ্ছে, কিভাবে বিয়ে বাড়িটা সাজানো হচ্ছে, সব কিছু আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। তো বিয়ে বাড়িতে যাওয়ার এই রাস্তাটাকে হচ্ছে এভাবে ঝিলিকবাতি বা মরিচবাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছে। যদিও এটা রাতের বেলা অনেক ভালো লাগে, আর বাড়ির ভেতরে অন্যরকমভাবে সাজিয়েছে। রাতের বেলায় সব গেস্টরা আসবে, আর এখানে হচ্ছে বিয়ের যে মেইন প্রোগ্রাম, ওই জন্য ছাগল চলে আসলো। আর এই ছাগলগুলোকে এখন কাটাকুটি করা হবে, তারপর রান্না করা হবে। গ্রাম অঞ্চলে বিয়ে বাড়ির সকল রান্না কিন্তু বাড়ির উঠানেই করা হয়, বা বাড়ির যে কোনো একটা খোলা জায়গায় রান্নার আয়োজন করা হয়। যেহেতু আমাদের এখানে কমিউনিটি সেন্টার তেমন একটা অ্যাভেলেবেল থাকে না, এছাড়াও যুগ যুগ ধরে যে বাড়িতে বিয়ে হয় সে বাড়িতেই রান্না হয়, সে বাড়িতে খাওয়া দাওয়া হয়, এরকম একটা প্রচলন হয়ে আসছে। আর এগুলোই কিন্তু বাংলাদেশের গ্রামের একটা নিজস্ব ঐতিহ্য বলা যেতে পারে। আর প্রত্যেকটা বাড়িতেই একটা সময় ছিল বাড়ির লোকজনই রান্না বাড়া করবে আর সব মেহমানদেরকে খাওয়াবে। যদিও সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন রান্না করার জন্য ভিন্ন লোক পাওয়া যায়, বা কাটাকুটি করার জন্য ভিন্ন লোক পাওয়া যায়, তারাই সব কিছু করে। আসলে হচ্ছে মাছ মাংস কেটে কুটে ধুয়ে রেখেছে, যেসব আইটেমগুলো ভাজা লাগবে সেগুলো প্রথমে ভেজে নিবে, তারপর রান্না করা হবে। আমি বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে এখন আবার আমাদের বাসায় চলে যাচ্ছি। তো পথে দেখলাম যে বড় মিয়া ছোট মিয়া তাদের মামাদের সাথে খেলা করছে, তো চিন্তা করলাম সাথী আপুদের বাসা থেকে একটু ঘুরে আসি। তেমন একটা সময় নিয়ে বাসা থেকে বের হওয়া হয় না, যেহেতু আজকে বের হয়েছে, তো চিন্তা করলাম বাবুদেরকে নিয়ে বা পুরো দলবল সহকারে সাথী আপুদের বাসা থেকে ঘুরে আসি। গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু উঠান থাকে, কারো উঠান একটু ছোট, কারো উঠান একটু বড়। পুকুর আর উঠান এই দুইটা জিনিস গ্রামে প্রত্যেকটা বাড়িতে থাকবেই। সাথী আপুদের বাসার উঠানে এরকম দুইটা সাদা ফুলের গাছ আছে, আর এই দুইটা গাছে প্রচুর পরিমাণে সাদা ফুল হয়। আর সেই ফুলগুলো দিয়ে মোটামুটি 3-4টা ফ্যামিলি প্রতিদিনের পূজার ফুলের জোগাড় হয়। এখানে হচ্ছে সন্ধ্যার দিকে বরযাত্রীরা চলে আসলো। যদিও বরযাত্রীদের প্রত্যেকটা গাড়ি আমাদের বাসার উঠানে পার্কিং করা হয়েছে। আমি একদম বাসার ভেতর থেকেই লুকিয়ে লুকিয়ে বর দেখেছি, বরযাত্রীর কে কিভাবে সেজে এসেছে সব কিছু দেখে নিয়েছি। তারপরে নিজে রেডি হয়ে বিয়ে বাড়িতে গেলাম, কি করলাম না করলাম সব কিছু এর পরের ভিডিওতে শেয়ার করব।